তা আমি আপনাদেরকে সুস্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অবস্থান কিন্তু খুব সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে গত ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, যখন আমাদের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট করে বলে দিয়েছেন যে আওয়ামী লীগের কবর, আওয়ামী লীগের রাজনীতির কবর গত 5ই আগস্ট রচনা হয়ে গিয়েছে। সো যে জিনিস কবরে রচনা হয়ে গিয়েছে, যেটা মৃত, সেটাকে আবার নিষিদ্ধ করার কি আছে? সে নিষিদ্ধ হয়েই তো সে কবরে গিয়েছে। অতএব কেউ যদি বলার চেষ্টা করে যে এখানে বিএনপির ভূমিকাটা কি, বিএনপির অবস্থানটা কি, সেটা স্পষ্ট করে দিতে হবে। আমরা চাই যে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যার নির্দেশে 8 বছরের শিশুকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, গর্ভবতী নারীকে হেলিকপ্টার থেকে গুলি করে মেরে ফেলা হয়েছে, তিনি এবং তার গর্ভে থাকা শিশু সে মারা গিয়েছে, তারা শহীদ হয়েছেন। এবং আপনারা দেখবেন যে গাজীপুরে অনেকগুলো লাশ, সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। কি বিভৎস দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, 5ই আগস্টের পর থেকে আমি ধারাবাহিকভাবে আমার প্রত্যেকটি বক্তব্যে বলে আসছি যে এই বাংলাদেশের মাটিতে খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা এবং আওয়ামী লীগের কোনোদিনও আর রাজনীতি করার অধিকার থাকতে পারে না, থাকতে দেওয়া হবে না। আমরা এটা কোনোদিনও হতে দিব না।